Dear viewers, I hope you all are doing well by the grace of Almighty. I'm also keeping well. In today's lesson, I'll be talking some more uses of modals and auxiliaries. Let's get started. So you take a look. Here is a list of some more modals: would have, could have, should have, supposed to have, likely to have. These are used in our daily life speaking English, so you have to have clear concept. এবং এইগুলোর পরে সবসময় বারবার past participle হবে কেন? কারণ হচ্ছে এখানে যেহেতু have আছে, it acts like a present perfect tense. would have, could have অনেকটা পারফেক্ট টেন্সের মতো, দ্যাটস এখানে বারবার past participle বসবে। আমরা কিছু এক্সাম্পল দেখে নেই। ফার্স্ট আমরা দেখে নেই যে শুড এর ব্যবহার ইন দ্য লাস্ট ভিডিওসগুলোতে আমি দেখিয়েছি। আজকে এই শুডটা আমি রেখেছি পাশাপাশি এই শুড এর পার্থক্যটা বোঝানোর জন্য। তাহলে হি শুড গো, তার যাওয়া উচিত। হি শুডন্ট গো, তার যাওয়া উচিত নয়। এটা উচ্চারণ হবে শুডন্ট, শুড নট হবে না, শুডন্ট। আর এইদিকে হচ্ছে হি শুড হ্যাভ গন, তার যাওয়া উচিত ছিল কিন্তু বুঝাচ্ছে সে যায়নি। The sentence seems to be affirmative, but this is basically a negative sentence. It means negative. তাহলে he should have gone, তার যাওয়া উচিত ছিল কিন্তু সে যায়নি। He shouldn't have gone, তার যাওয়া উচিত হয়নি কিন্তু আসলে সে গিয়েছে। তাহলে the sentence is negative, but it means affirmative. আমরা একটি প্যাসিভটা দেখে নেই। He should have given, তার দেওয়া উচিত ছিল, তার নিজে দেওয়া উচিত ছিল। He shouldn't have given, তার দেওয়া উচিত হয়নি কিন্তু দিয়েছে। আর প্যাসিভে একটা অতিরিক্ত বিন বসবে, হি শুড হ্যাভ বিন গিভেন, তাকে দেওয়া উচিত ছিল। এখানে ছিল তার দেওয়া উচিত ছিল, আর এখানে হচ্ছে তাকে দেওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন গিভেন, হি শুড হ্যাভ বিন গিভেন, তাকে দেওয়া উচিত ছিল। হি শুডন্ট হ্যাভ বিন গিভেন, তাকে দেওয়া উচিত হয়নি কিন্তু আসলে তাকে দেওয়া হয়েছে। আমরা আরো দেখে নিই কিছু। হি কুড গো, সে যেতে পেরেছিল। হি কুডন্ট গো, সে যেতে পারেনি। আর যখন হ্যাভ হবে তখন পার্থক্যটা কি হবে? হি কুড হ্যাভ গন, সে যেতে পারত কিন্তু যায়নি। হি কুডন্ট হ্যাভ গন, সে না গেলেও পারত কিন্তু গিয়েছে। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ কিন্তু এটা বোঝায় নেগেটিভ, বেসিক্যালি ফাইনালি এটা নেগেটিভ বোঝায়। দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ, বাট এটা বোঝায় কিন্তু অ্যাফার্মেটিভ। তাহলে এই কুডের সাথে কুড হ্যাভের পার্থক্য হচ্ছে সে কুডের ক্ষেত্রে সে যেতে পেরেছিল, আর এখানে হলো সে যেতে পারত কিন্তু আসলে সে যায়নি। একটি প্যাসিভ আমরা যদি দেখি, হি কুড হ্যাভ গিভেন, সে দিতে পারত কিন্তু দেয়নি। হি কুডন্ট হ্যাভ গিভেন, সে না দিলেও পারত কিন্তু দিয়েছে। প্যাসিভে হি কুড হ্যাভ বিন গিভেন, তাকে দেওয়া যেত। এখানে হলো সে দিতে পারত, আর এখানে তাকে দেওয়া যেত। একটা অতিরিক্ত এখানে বিন বসেছে। আর এখানে হি কুডন্ট হ্যাভ বিন গিভেন, তাকে দেওয়া যেত না কিন্তু দেওয়া হয়েছে। সাপোজ টু আমরা সরাসরি একটি প্যাসিভে চলে যাই। হি ওয়াজ সাপোজ টু হ্যাভ গিভেন, তার দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। সাপোজ টু মানে কথা আছে বা কথা ছিল এমন বোঝায়। তাহলে হি ওয়াজ সাপোজ টু হ্যাভ গিভেন, তার দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। হি ওয়াজন্ট সাপোজ টু হ্যাভ গিভেন, তার দেওয়ার কথা ছিল না কিন্তু দিয়েছে। প্যাসিভ ভাবে হি ওয়াজ সাপোজ টু হ্যাভ বিন গিভেন, তাকে দেওয়ার কথা ছিল, একটা বিন বসেছে এখানে অতিরিক্ত, তাকে দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়নি। হি ওয়াজন্ট সাপোজ টু হ্যাভ বিন গিভেন, তাকে দেওয়ার কথা ছিল না কিন্তু দেওয়া হয়েছে। লাইকলি টু, লাইকলি কথাটা হচ্ছে সম্ভাবনা। এখানে একটি বয়স, হি ওয়াজ লাইকলি টু হ্যাভ গিভেন, তার দেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু দেয়নি। হি ওয়াজ লাইকলি টু হ্যাভ গিভেন, তাকে দেওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু দেওয়া হয়েছে। আর প্যাসিভে কি হবে? এখানে একটা অতিরিক্ত বিন বসেছে, যে তাকে দেওয়ার সম্ভাবনা ছিল। এখানে হলো তার দেওয়ার সম্ভাবনা ছিল, আর এখানে হচ্ছে তাকে দেওয়ার সম্ভাবনা ছিল। হি ওয়াজ লাইকলি টু হ্যাভ বিন গিভেন, তাকে দেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু দেওয়া হয়নি। হি ওয়াজ লাইকলি টু হ্যাভ বিন গিভেন, তাকে দেওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু দেওয়া হয়েছে। আমরা উড দিয়ে দেখি এবার। হি উড গো, সে যেত। হি উড গো, সে যেত না। আর যখন হ্যাভ বসাবো তখন সে হি উড হ্যাভ গন, সে যেত কিন্তু এখন যায় না। মানে সেন্টেন্সটা নেগেটিভ দেখাচ্ছে, এটা অ্যাফার্মেটিভ বাট এটার অর্থ বোঝাচ্ছে নেগেটিভ। হি উডন্ট হ্যাভ গন, তার সে যেত না কিন্তু এখন যায়।
একটি প্যাসিভ হি উড হ্যাভ গিভেন সে দিত কিন্তু এখন দেয় না, হি উড হ্যাভ বিন গিভেন তাকে দেওয়া হতো কিন্তু এখন দেওয়া হয় না, হি উডন্ট হ্যাভ গিভেন সে দিত না কিন্তু এখন দেয়, আর এখানে প্যাসিভ হচ্ছে হি উডন্ট হ্যাভ বিন গিভেন তাকে দেওয়া হতো না কিন্তু দেওয়া হয়, এখন দেওয়া হয়। So dear learners, if you want to be awesome at spoken English, you have to practice a lot. Remember, in case of spoken English, practice is a big deal. English improve করার জন্য সকল ধরনের সেন্টেন্স you have to learn. So well, that's all today. Stay connected and wait. I'll be back soon with another new lesson. Till then, take care.